মানুষ কত কিছুই না ভাবে, কিন্তু দিন শেষে দেখা যায় জিরো। মানুষের চিন্তাধারাটা যদি বদলানো যেত তাহলে মনে হয় সব কিছু সহজ হতো। আসসালামু আলাইকুম, রহিমা জিরো ফোরে একটি ভিডিও অনেক দিন পরে নিয়ে চলে আসলাম। হয়তো আপনাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। বাজারে আসলাম বাজার করার জন্য, আর বাজার করি অলরেডি বাসায় নিয়ে চলে আসলাম। আর কি কি বাজার করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে দুই রকমের আম আছে, আর আমের নাম আমি সঠিকভাবে বলতে পারবো না, যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এই যে এখানে আমি ভেন্ডি আনছি, তারপরে 2 কেজি দেশি পেয়ারা আনছি, কারণ দেশি পেয়ারাটা আমার ছেলে অনেক পছন্দ করে। এই জন্য আমি 1 প্যাকেট আগে খুলছিলাম আর এখন 1 প্যাকেট খুলছি। আর এখানে পুঁই শাক আছে। তারপরে এই যে বাজারগুলো এখন আমি গুছিয়ে নিব। আর সাথে আনছি 2টা ফার্মের মুরগি। আর সস্তা পাইলে বস্তা ভরে আনার মতনই একটা অবস্থা, কিন্তু সস্তায় কোনো জিনিসই কিন্তু আমি পাই নাই। তুলনামূলক মুরগির দামটা একটু কমছে, কিন্তু আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোর দাম শুনে আমার মাথায় হাত উঠে যাওয়ার মতন। কারণ ঈদের আগে যে দাম ছিল তার চাইতে দ্বিগুণ হয়ে গিয়েছে। আলুর কেজি 60 টাকা। আলু যেই সময় কিনছি তখন কিন্তু এত দাম ছিল না, ঈদের পরে জিনিসের এত দাম হয়েছে বুঝলাম না কিছু। আর পেঁয়াজ তো 100-র কাছাকাছি, আর ঈদের আগে কিনছিলাম 60 টাকা 65 টাকা। যাই হোক, এই যে মুরগি এখন আমি ধুয়ে নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন, আর একটা শেয়ার দিতে ভুলবেন না। এই তো মুরগিগুলা আমি ধুই, তারপরে যে হালকা হালকা পশম থাকে সেইগুলা সুন্দর করে বেছে নিব। তারপরে মুরগিগুলা কেটে এই যে সুন্দর করে দেখেন আমি ভাগা দিয়েছি, কারণ এই মুরগিটা তো আর আমি একদিনই খাবো না। চামড়া, তারপরে রানের মাংস, তারপরে সব কিছু আলাদা করে এই যে প্যাকেট করে থুই দিব। আর মাছ মাংস খেতে খেতে আমার জন্য কেন যেন ভালো লাগতেছিল না। আর মুরগি এগুলা আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, আর আমি তো কুরবানির মাংস খেতে খেতে আমার আর ভালো লাগতেছিল না। তাই মনে ভাবছিল যে একটু শাক সবজি রান্না করি খাই। তারপরে এইখানে আমি এই যে কিছু ভেন্ডি আর পুঁই শাক, আর আগের থেকে ডাউল, আলু আর পটল প্রেসার কুকারে 2-3টা সিটি দিয়ে তারপরে তার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে এখন আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ, একটু হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে কিছুক্ষণ মিশাই তারপরে আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে তারপরে এই যে চুলায় একটা কড়াই বসে দিলাম, একটু সরিষার তেল, কিছু শুকনো মরিচ, তারপরে রসুন কুচি, একটু জিরা দিলে ভালো হতো, কিন্তু আমার ঘরে জিরা ছিল না একদম। যাই হোক, এই যে আমি একদম তেলে বাকাত দিয়ে দিলাম। আর এই তো এত সুন্দর হয়েছে, আর খেতে যে কি মজা হয়েছে তা বলার মতন না। মাঝে সাঝে এমনি সেমনি তরকারি রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। আর এখানে মুরগি রাঁধছি, পোলাও রান্না করছি, যেহেতু আমার ছেলে মেয়েরা দুইজন খুবই পছন্দ করে। যাই হোক, ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিব, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।